আজকে আলোকীয় যন্ত্রাদি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস এই চ্যাপ্টার পড়াবো। প্রথমে দ্য হিউম্যান আই, মানব চক্ষু। বোর্ডে মানব চক্ষুর একটা ছবি আঁকা আছে। এটা হচ্ছে অক্ষি গোলক, এটা হচ্ছে চক্ষু লেন্স। আর এই অক্ষি গোলকের চক্ষু লেন্সের একদম ভিতরের অংশ হচ্ছে রেটিনা, যেটা চোখের পর্দার কাজ করে। রেটিনায় কোনো প্রতিবিম্ব গঠিত হলে সেই প্রতিবিম্ব চক্ষু নার্ভের মাধ্যমে সরাসরি মস্তিষ্কে পৌঁছায়। এন হচ্ছে নিয়ার পয়েন্ট, সুস্থ স্বাভাবিক চোখের নিকট বিন্দুর দূরত্ব বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার এন থেকে রশ্মি, অপসারী রশ্মি দিয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে। মানে এনে কোনো বস্তুকে থাকলে চোখ তাকে পরিষ্কার দেখতে পাচ্ছে, সুস্থ চোখ, সুস্থ স্বাভাবিক চোখ। এফ হচ্ছে ফার পয়েন্ট, মানে দূরবিন্দু, অসীমে গঠিত হয়। তো সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে দূরবিন্দু অসীমে থাকে। এই যে নিকট বিন্দু আর দূরবিন্দু এর মধ্যে দূরত্বকে বলে দৃষ্টি পাল্লা। সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টি পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। ওকে, এটা স্বাভাবিক চোখের ছবি দেখালাম। নেক্সট আমি তোমায় দেখাবো যে চোখের উপযোজন ও অভিযোজন ক্ষমতা। অ্যাকোমোডেশন মিন্স উপযোজন, অ্যান্ড অ্যাডাপ্টেশন মানে অভিযোজন of the eye. মানে উপযোজনটা বলছি আমি। উপযোজনটা কি? চক্ষু লেন্স থেকে রেটিনার দূরত্ব মানে প্রতিবিম্বের দূরত্ব এটা স্থির থাকে। তাহলে বস্তু দূরত্ব পরিবর্তিত হয়। তাহলে ভিটা ফিক্সড, ইউটা চেঞ্জ হয়। তাহলে আমাদের সমীকরণ থেকে 1/v - 1/u = 1/f। তাহলে ফোকাস দৈর্ঘ্য, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য অ্যাডজাস্ট করে আমাকে চোখের ত্রুটি সমাধান করতে হবে। বা চোখের ফোকাস দৈর্ঘ্য অ্যাডজাস্ট করে আমরা কী করি না কোনো বস্তুর প্রতিবিম্ব দেখি। উপযোজন ক্ষমতা, তাহলে মানব চক্ষু দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব সর্বদা রেটিনার উপর গঠিত হয়। এই কারণে বস্তু দূরত্ব সর্বদা পরিবর্তিত হয়। এই কারণে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার সামর্থ্যকে বলে উপযোজন। আবার বলছি, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার ক্ষমতাকে বলে উপযোজন। ওকে, নেক্সট আসি অভিযোজন, অ্যাডাপ্টেশন। অভিযোজন, চক্ষু লেন্সের সামনে আইরিস লেন্স, চক্ষু লেন্সের সামনে আইরিস লেন্স, হাতের আঙ্গুলের মতো দেখতে লেন্স, যেটি কী করে আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। আইরিস লেন্সের মধ্যে চোখের মণি থাকে। ওই চোখের মণি দিয়ে একমাত্র আলো প্রবেশ করতে পারে। চোখের মণির মাধ্যমেই কেবল আলো চোখের মধ্যে প্রবেশ করতে পারে। তো আইরিস লেন্স কী করে না আলোর তীব্রতা অনুযায়ী প্রয়োজন মতো চোখের মণিকে ছোট বড় করতে পারে। এই ক্ষমতাকে বলে অভিযোজন। ঠিক আছে, নেক্সট আমরা চোখের ত্রুটি আলোচনা করব। চোখের ত্রুটি কীরকম ত্রুটি হয়। অ্যাট ফার্স্ট আমরা দেখব দীর্ঘদৃষ্টির ত্রুটি।
দীর্ঘদৃষ্টি ত্রুটি, এই ত্রুটিতে দীর্ঘদৃষ্টি মানে দূরের বস্তু তার ক্লিয়ার, দূরের বস্তু স্পষ্ট দেখা যায়, চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। তাহলে দীর্ঘদৃষ্টির আমরা ত্রুটি বলবো দীর্ঘদৃষ্টি, দ্যাট মিন্স হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া। ওকে, দীর্ঘদৃষ্টি। এখানে কি হয়, দীর্ঘদৃষ্টিতে এই ত্রুটিতে এরূপ ত্রুটিতে এই ত্রুটিটা বলি আমি, চক্ষুর এরূপ ত্রুটিতে দীর্ঘদৃষ্টি ত্রুটি মানে বলেছি যে দূরবিন্দুটা দূরের বস্তুকে ক্লিয়ার চোখ দেখতে পায়, কাছের বস্তুকে সে স্পষ্ট দেখতে পায় না, এই ত্রুটিকে বলে দীর্ঘদৃষ্টি। ঠিক আছে, তো চক্ষুর এরূপ ত্রুটিতে চক্ষু লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। তাই কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না, অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকট বিন্দু দূরে সরে যায়। স্পষ্ট দর্শনের নিকট বিন্দু দূরে সরে যায়, কিন্তু দূরের বস্তু চোখ স্পষ্ট দেখতে পায়। ঠিক আছে, এই ত্রুটিকে একে দীর্ঘদৃষ্টি বলে, দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে। ওকে, তাহলে কি বললাম, এই ত্রুটিতে চক্ষু লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হবে। আমি ছবি আঁকবো, তাই কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না, মানে চোখ দেখতে পায় না, মানে স্পষ্ট দর্শনের নিকট বিন্দু মানে এনটা দূরে সরে যায়, কিন্তু দূরের বস্তু চোখ স্পষ্ট দেখতে পায়, একে বলে দীর্ঘদৃষ্টি ত্রুটি। ওকে, তো এই ত্রুটির তিনটা কারণ আমি বলে দিই। এই ত্রুটির তিনটি কারণ। নাম্বার 1, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি হলে আর কি, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে অক্ষি গোলকের আকার ছোট হলে। আর নাম্বার 3, কর্নিয়ার বক্রতাই কমে যায়, বক্রতার হ্রাস। এই তিনটি কারণে দীর্ঘদৃষ্টি ত্রুটি হয়। ঠিক আছে, তাহলে আমরা দীর্ঘদৃষ্টির ত্রুটিটা আমরা এখন ছবি আঁকে দেখাচ্ছি। দীর্ঘদৃষ্টি কী হচ্ছে, দীর্ঘদৃষ্টি কী বললাম, ছবি আঁকি। সাপোজ হিউম্যান আই, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আলোক অক্ষ, চক্ষু লেন্স, রেটিনা, এটি হচ্ছে নিকট বিন্দু,
স্বাভাবিক চোখের এখান থেকে রশ্মি আসে, এসে রেটিনার পিছনে ফোকাসিত হয়, রেটিনার পিছনে ফোকাসিত হয়। এখান থেকে রশ্মি এলো, রেটিনার পিছনে ফোকাসিত হয়। ফলে কাছের বস্তুকে চোখ স্পষ্ট দেখতে পায় না। তাহলে এই যে দীর্ঘদৃষ্টি বললাম, তাহলে এর নিকটবিন্দু কোথায় আছে? এই চোখের নিকটবিন্দু দূরে সরে গেছে, ধরো এন ড্যাশড। এই এন ড্যাশটা হচ্ছে দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখের নিকট বিন্দু। ওকে, তাহলে এখান থেকে রশ্মি আসছে এন ড্যাশ থেকে, দিয়ে রেটিনায় ফোকাসিত হচ্ছে। ওকে, একদম ক্লিয়ার ছবি। এন ড্যাশ থেকে রশ্মি আসছে, এসে রেটিনায় ফোকাসিত হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি চোখ আর কি। এখন আমরা তাহলে দেখো এখানে দূরের বস্তু ক্লিয়ার, দূরের বস্তুর ক্ষেত্রে কোনো গল্প নেই, দূরের বস্তুটা ক্লিয়ার। কাছের বস্তুর ক্ষেত্রে সমস্যা, তাই কাছের বস্তু দেখতে পাচ্ছে না, স্পষ্ট হচ্ছে ন্যূনতম দূরত্ব দূরে সরে গেছে। ওকে, তাহলে এমন লেন্স ব্যবহার করতে হবে যেটা কি করবে না, এন থেকে আগত রশ্মিকে ওই লেন্স দ্বারা প্রতিষ্ঠিত করে রেটিনার উপর ফোকাসিত করবে, যেন মনে হবে যেন এন ড্যাশ থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা দীর্ঘদৃষ্টির সংশোধনের জন্য একটা ছবি আঁকি। তো দীর্ঘদৃষ্টির সংশোধন বা প্রতিকার, দীর্ঘদৃষ্টির সংশোধন বা প্রতিকার। ওকে, এর জন্য কী করতে হবে? সাপোজ চক্ষু লেন্স, এটা হচ্ছে আলোক অক্ষ, এখানে একটা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, এটা চক্ষু লেন্স, এটা রেটিনা, উত্তল লেন্স। যে কী করবে, এই সাপোজ এন বিন্দু, এইখান থেকে রশ্মি নিয়ে আসবে, রশ্মি এলো, এসে কী হবে, প্রিজমের ভূমির দিকে বাঁকবে, মানে এইদিকে বাঁকবে। এবার এই যে বাঁকবে, এই রশ্মিটা মনে হবে যেন এন ড্যাশ থেকে আসছে। এই ধরো এন ড্যাশ, এটা সাপোজ একদম ক্লিয়ার ছবি দেখো তুমি, একদম ক্লিয়ার এন ড্যাশ থেকে আসছে, দিয়ে রেটিনায় ফোকাসিত হবে। ওকে, দিস ইজ এন ড্যাশড। আবার এপাশে সেই একই ছবি, এই এলো, এখান থেকে আসছে বলে মনে হবে, একদম ক্লিয়ার ছবি। এই এলো, ভূমির দিকে বাঁকলো, দিয়ে রেটিনায় ফোকাসিত হলো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল ডি, মানে বস্তু দূরত্ব, আর এইটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, স্মল ডি। ওকে, তাহলে সংশোধন বা প্রতিকার, দীর্ঘদৃষ্টি সংশোধনের জন্য কী লিখবো আমরা? সংশোধনের ছবিটা আঁকি। দেখো, এই দেখো এন থেকে রশ্মিটাকে, এখন এই লেন্স দীর্ঘদৃষ্টি, এন থেকে রশ্মি রেটিনার পিছনে পড়ে যাচ্ছিল। ওকে, রেটিনার পিছনে পড়ার জন্য এনে কোনো বস্তু থাকলে সে দেখতে পাচ্ছিল না। এখন এন ড্যাশে কোনো বস্তু থাকলে ওই চোখ দেখতে, সেই বস্তুটাকে দেখতে পাচ্ছিল, অর্থাৎ নিকটবিন্দু দূরে সরে গেছে। তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এই এন থেকে রশ্মি উৎসকে
এই লেন্স, যে লেন্স লাগানো হয়েছে ওই লেন্স প্রতিসরণ করবে। প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ কী হবে, মনে হবে যেন এন ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এবং ওই রশ্মিগুলি চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনার উপর প্রতিবিম্ব গঠন করবে। ওকে, তার এটা সংশোধন ও প্রতিকারের ছবি, তা আমরা সংশোধনের জন্য এই ছবিটা বললাম। তাহলে এখানে একটু আমরা লিখে দিই যে দীর্ঘদৃষ্টি সংশোধনের জন্য, তাহলে দীর্ঘদৃষ্টি সংশোধনের জন্য একটি উত্তল লেন্স ব্যবহার করতে হবে যাহাতে আমরা বলেছি যে এন থেকে মানে এনটা কি, এনটা বলেছি স্বাভাবিক চোখের নিকটবিন্দু। এন থেকে আগত রশ্মিগুলি ওই লেন্স দ্বারা, ওই যে উত্তল লেন্স, ওই লেন্স দ্বারা প্রতিসরণের পর এন ড্যাশ মানে দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখের নিকটবিন্দু, এন ড্যাশ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এবং চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনায় ফোকাসিত হয়। ওকে, রেটিনায় ফোকাসিত হয়। তাহলে সংশোধনের জন্য এই ছবি আর এই লেখাটা লিখবে। এখন আমরা কত ফোকাস দৈর্ঘ্যের এই যে উত্তল লেন্স ব্যবহার করব, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, দীর্ঘদৃষ্টি সংশোধনের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স ব্যবহার করতে হয়। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, সেটা আমরা এখন ক্যালকুলেট করব। ওকে, ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে লেট ধরি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ। ওকে, এই এফটা হোয়াট, আর বস্তু দূরত্ব হচ্ছে এখানে, বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু ক্যাপিটাল ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, স্বাভাবিক চোখের নিকটবিন্দু দূরত্ব। আর প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু স্মল ডি সেমি। তাহলে আমাদের ফর্মুলা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f সূত্র অনুযায়ী। ওকে, সূত্র অনুযায়ী আমরা কী লিখব, 1/-d minus 1/u, u means 25 minus 25, তাহলে প্লাস। ওকে, বা আমরা যদি আমরা ডি বসাই, মাইনাস ক্যাপিটাল ডি ইকুয়াল টু 1/f। ওকে, or 1/capital D minus 1/small d 1/f. Okay, or 1/25 minus 1/d equal to 1/f, or 25d d minus 25 equal to 1/f. Therefore f equal to 25d by d minus 25 centimeter. Okay, since d greater than 25, therefore f positive. That means অর্থাৎ উত্তল লেন্স ব্যবহার করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ওকে,
তার লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 25D/D-25, ওকে। দেন ক্ষমতা, দেয়ারফর লেন্সের পাওয়ার ক্ষমতা P সমান 100/f, তাহলে 100/25D/D-25, ওকে। তাহলে ইকুয়াল টু 25 মানে 4 ইন্টু 1 মাইনাস 25/D 4, তাহলে ইকুয়াল টু 4 মাইনাস 100/D, P ইকুয়াল টু এত ডায়াপ্টার, ওকে। তাহলে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে P ইকুয়াল টু ক্ষমতা পাওয়ার P ইকুয়াল টু 4/100 মাইনাস স্মল d ডায়াপ্টার। এটাই ছিল আমাদের দীর্ঘদৃষ্টির সংশোধন বা প্রতিকার। তার জন্য ফোকাস দৈর্ঘ্যটা কত হবে উত্তর লেন্সের, আর পাওয়ার কত হবে, ওকে। নেক্সট আমরা যে লেন্স ত্রুটি পড়ব সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টির ত্রুটি। হ্রস্ব দৃষ্টি, মায়োপিয়া। মায়োপিয়া তাহলে হ্রস্ব দৃষ্টি বা একে বলে স্বল্প দৃষ্টি, মায়োপিয়া, ওকে। এক্ষেত্রে কী হয়? এই ত্রুটিতে কি হয়? হ্রস্ব দৃষ্টি মানে কাছের বস্তুকে চোখ ক্লিয়ার দেখতে পায়, দূরের বস্তুকে ক্লিয়ার দেখতে পায় না। মানে কি, অসীম থেকে রশ্মি আসবে বা দূর থেকে রশ্মি আসবে, রেটিনার সামনে ফোকাসিত হয়ে যাবে, ফলে দূরের বস্তুকে সে দেখতে পাবে না, ওকে। তাহলে আমরা হ্রস্ব দৃষ্টি কাকে বলে সেটা আমরা বলি একটু। হ্রস্ব দৃষ্টি যে চক্ষুর এরূপ ত্রুটিতে, চক্ষুর এরূপ ত্রুটিতে আমরা বলেছি কি যে অসীম থেকে রশ্মি আসবে, রেটিনার সামনে ফোকাসিত হয়ে যাবে। চক্ষু লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, ওকে। রেটিনার সামনে গঠিত হয় মানে কি, অর্থাৎ রেটিনার সামনে গঠিত হয় দিলে কি হবে, তাই দূরের বস্তুগুলি সামনে গঠিত হয়, তাই দূরের বস্তুগুলি স্পষ্ট দেখা যায় না, ওকে। স্পষ্ট দেখা যায় না, কিন্তু কাছের বস্তু চোখ স্পষ্ট দেখতে পায়, চোখ স্পষ্ট দেখতে পায়। একে হ্রস্ব দৃষ্টি বলে। এই যে ত্রুটি, একে বলছে হ্রস্ব দৃষ্টি বলে। তাহলে এই ত্রুটির তিনটি কারণ আগে যে আমরা বলেছিলাম, যে কারণগুলো তার জাস্ট অপোজিট হবে। প্রথম কারণটা বলেছিলাম, সেখানে দেখবে যে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি বলেছিলাম, তাহলে এখানে হবে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস, ওকে। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস মানে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আগেরটা যা ছিল তার উল্টো হবে আর কি। অক্ষিগোলকের আকার বড় হলে, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি হলে, আর কর্নিয়ার বক্রতা বৃদ্ধি হলে, এই তিনটি কারণে হ্রস্ব দৃষ্টির ত্রুটি দেখা যায়, ওকে। হ্রস্ব দৃষ্টির ত্রুটি বললাম, তার এখন এর আমরা সংশোধন করব, ঠিক আছে। সংশোধনের জন্য হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে
কি হয় দেখো সংশোধন। তাহলে হস্যদৃষ্টি ক্ষেত্রে কি হচ্ছে, হস্যদৃষ্টির ক্ষেত্রে দেখো একটু দেখাই তোমাকে ছবি, যেটা ধরো রেটিনা, চক্ষু লেন্স, তাহলে মানে কাছেটা ক্লিয়ার, কাছের কোনো প্রবলেম নেই, অনেক দূর থেকে রশ্মি আসছে দিয়ে রেটিনার সামনে পড়ে যাচ্ছে। ওকে, আবার দেখো অনেক দূর থেকে রশ্মি এলো, রেটিনার পূর্বে গঠিত হলো, রেটিনার পূর্বে গঠিত হয়, তাই চোখ দূরের বস্তুকে দেখতে পায় না। তাহলে কী হবে, তার দূরবিন্দুটা কাছে চলে এসছে, দূরেরটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দূরবিন্দুটা কাছে চলে এসছে। তাহলে দেখি কী হচ্ছে, সাপোজ রেটিনা, তাহলে এখানে দূরবিন্দু হস্যদৃষ্টির ক্ষেত্রে সাপোজ এটা দূরবিন্দু এ ড্যাশড ফার পয়েন্ট, এখান থেকে রশ্মি আসছে, ক্লিয়ার দেখো রেটিনায় ফোকাসিত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে রশ্মি অপসারী রশ্মি এলো, চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনায় পড়ে গেল, রেটিনায় ফোকাসিত হয়ে গেল। ওকে, ফোকাসিত হলো। তাহলে এইটা হচ্ছে হস্যদৃষ্টি। দেখো অসীম অনেক দূর থেকে রশ্মি আসছে, লেন্স দ্বারা চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনায় সামনে গঠিত হচ্ছে, তাই দূরের বস্তুকে চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে না, অর্থাৎ তার দূরবিন্দুটা কাছে সরে এসছে, মানে এফ ড্যাশতে কোনো বস্তু থাকলে ওখান থেকে রশ্মি এসে রেটিনার উপর ফোকাসিত হচ্ছে। তাহলে এফ ড্যাশটা কি, এফ ড্যাশটা হচ্ছে হস্যদৃষ্টি সম্পন্ন চোখের দূরবিন্দু। ওকে, এফ ড্যাশ। তাহলে এখানে দূরবিন্দু দূরত্ব অসীম না হয়ে কমে গেছে। তাহলে এখন সংশোধন, হস্যদৃষ্টির সংশোধন বা প্রতিকার, সংশোধন বা প্রতিকার। তাহলে এখানে কী করতে হবে না, এখানে এমন একটা লেন্স লাগাবো, অবতল লেন্স লাগাতে হবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের। ছবিটা কি, ধরো এটা অক্ষিগোলক, চক্ষু লেন্স, রেটিনা, চক্ষু লেন্স ধরো এটা, চক্ষু লেন্স, ওকে, চক্ষু লেন্স এল, চক্ষু লেন্স। তাহলে এখানে অবতল লেন্স ব্যবহার করব, অবতল লেন্স। তাহলে অবতল লেন্স কী করবে, অবতল লেন্স, তাহলে সমান্তরাল রশ্মি গেল, অসীম থেকে রশ্মি গেল, তার ধরো দূরবিন্দু ধরো এফ ড্যাশড, সাপোজ এটা এফ ড্যাশড, এফ ড্যাশড। তাহলে এফ ড্যাশ, তাহলে কী হবে, প্রিজমের ভূমির দিকে বাঁকবে, মানে অপসারী হবে। ধরো একদম ক্লিয়ার ছবি, তুমি একদম দেখো ক্লিয়ার ছবি, এই দেখো এই রশ্মিটা এফ ড্যাশ থেকে আসছে বলে মনে হবে। ওকে, দিয়ে চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে একদম রেটিনার উপর গঠিত হচ্ছে। দেখে আবার দেখো এগেইন হ্যালো, দিয়ে একদম ভূমির দিকে বাঁকবে, এদিকে বাঁকবে, সাপোজ একদম ক্লিয়ার দেখো লাইন এসছে, এখান থেকে আসছে, দিয়ে চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনার উপর ফোকাসিত হচ্ছে। ওকে, দেখেন তাহলে এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব দূরত্ব ডি। ওকে, তাহলে বস্তু দূরত্ব কিন্তু ইনফিনিটি, বস্তু দূরত্ব ইনফিনিটি, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে এখানে স্মল ডি। হলো, তাহলে দেখো অসীম থেকে রশ্মি
সমান্তরাল রশ্মি আসছিল, লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনার সামনে গঠিত হচ্ছিল প্রতিবিম্বটা, রেটিনার সামনে পড়ে যাচ্ছিল, তাই পর্দায় প্রতিবিম্ব গঠিত হচ্ছিল না, তাই চোখ দূরের বস্তুকে দেখতে পাচ্ছিল না। এখন হস্তদৃষ্টির ক্ষেত্রে এই দূরবিন্দু হচ্ছে এফ ড্যাশড। তার অসীম থেকে রশ্মি এলো, দেখো অবতল লেন্স দিলে কী হবে, অপসারী হবে। প্রিজমের ভূমি আছে প্রান্তের দিকে, তাহলে ভূমির দিকে বাঁকবে, অপসারী হলো, দিয়ে এই রশ্মিটা ক্লিয়ার দেখো একদম স্ট্রেট লাইন, একদম এফ ড্যাশ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তারপরে চক্ষু লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে রেটিনার উপর ফোকাসিত হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সংশোধন বা প্রতিকারের ছবি। লেট ধরি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ ওয়াট, আর বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু সাপোজ ইনফিনিটি, আর প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু ডি। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f সূত্রানুযায়ী আমরা কী বলতে পারি যে 1/-d প্লাস বলতে পারি ইনফিনিটি আছে 1/∞ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে একদম ক্লিয়ার দেখো 1/f ইকুয়াল টু মাইনাস 1/d, তাহলে দেয়ারফর এফ ইকুয়াল টু কি মাইনাস ডি সেন্টিমিটার, এফ ইকুয়াল টু মাইনাস ডি সেন্টিমিটার। দ্যাট মিন্স এর মানে কি, এফটা কি, অর্থাৎ দেখো এফটা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে দেখো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হচ্ছে, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হচ্ছে না স্পষ্ট দর্শনের দূরবিন্দুর সমান হচ্ছে, মানে হস্তদৃষ্টির ক্ষেত্রে স্পষ্ট দর্শনের দূরবিন্দু। ওকে, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্পষ্ট দর্শনের দূরবিন্দুর সমান হয়। ওকে, তারপরে আমরা বলতে পারি সিন্স এফ নেগেটিভ, অতএব অবতল লেন্স ব্যবহার করতে হবে। ওকে, অবতল লেন্স ব্যবহার করতে হবে। দেয়ারফর লেন্সের পাওয়ার কত হবে, লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু 100/f। ওকে, দেয়ারফর পি ইকুয়াল টু 100/-d diopter. This is the power of a lens. Okay, ফোকাস দৈর্ঘ্য f সমান মাইনাস ডি সেন্টিমিটার, দ্যাট মিন্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু স্পষ্ট দর্শনের স্পষ্ট দর্শনের দূরবিন্দুর সমান হচ্ছে, দূরবিন্দুর দূরত্ব সমান আর কি। ওকে, তাহলে আমরা দীর্ঘদৃষ্টি হস্তদৃষ্টি কমপ্লিট করলাম। এখন চোখের আর যে দুটো ত্রুটি আছে আমি সংক্ষেপে বলবো, দিলে শেষ করব। তো 3 নম্বর ত্রুটি, 3 নম্বর হচ্ছে বিষম দৃষ্টির ত্রুটি। একদম সংক্ষেপে বিষম দৃষ্টির ত্রুটি, বিষম দৃষ্টি বা একে বলে অ্যাস্টিগম্যাটিজম। ওকে, বিষম দৃষ্টির ক্ষেত্রে কি হয়, এটা এই ত্রুটি দেখা যায় কি জন্য, কর্নিয়ার অসম বক্রতা সব জায়গায় সমান নয় আর কি। অসম বক্রতার জন্য কি হয়, অসম বক্রতার জন্য এখানে মানে লেন্সের মধ্যে আলোক রশ্মিগুচ্ছ কি হয় অ্যাপ্রোপ্রিয়েটভাবে, অসম বক্রতার জন্য কি হয় বিভিন্ন অংশ দিয়ে রশ্মিগুলি রেটিনায় প্রবেশ করে। ওকে, কর্নিয়ার অসম বক্রতার জন্য চোখের যে ত্রুটি দেখা যায়
যে ত্রুটি দেখা যায় তাকে দেখা যায় তা হলো বিষম দৃষ্টি, বিষম দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম। ওকে, তাহলে এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে কর্নিয়ার বিভিন্ন অংশ দিয়ে রশ্মিগুলি প্রবেশ করে। ওকে, এক্ষেত্রে কর্নিয়ার বিভিন্ন অংশ দিয়ে রশ্মিগুলি রেটিনায় একই সময়ে, মানে একই সঙ্গে আর কি, একই সময়ে পৌঁছতে পারে না। ওকে, এক্ষেত্রে কর্নিয়ার বিভিন্ন অংশ দিয়ে আলোক রশ্মিগুলি রেটিনা একই সময়ে পৌঁছতে পারে না, তাই একে বলে বিষম দৃষ্টি ত্রুটি বলে। ওকে, এই ত্রুটি সংশোধন করার জন্য সংশোধন তাহলে এই ত্রুটি সংশোধনের জন্য কী ব্যবহার করা হয় না, সংশোধনের জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স মানে চোঙাকৃতি, দ্যাট মিন্স বেলনাকার, বেলনাকার লেন্স মানে সিলিন্ড্রিক্যাল। ওকে, সিলিন্ড্রিক্যাল লেন্স মানে বেলনাকার লেন্স ব্যবহার করা হয়। ওকে, এই সিলিন্ড্রিক্যাল লেন্স বা চোঙাকৃতি লেন্স, এটা একটা উদাহরণ দিই আমরা, টোরিক লেন্স হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল লেন্স, মানে টোরিক লেন্স দ্বারা গঠিত চশমা, টোরিক লেন্স। ওকে, টোরিক গঠিত চশমা। তাহলে বিষম দৃষ্টির ত্রুটি, আর লাস্টে যে আমরা ত্রুটি বলবো সেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা আমরা বলি প্রেসবায়োপিয়া। ওকে, ক্ষীণ দৃষ্টি, এক্ষেত্রে কি হয়, ক্ষীণ দৃষ্টি ত্রুটি আমরা বলেছিলাম যে ক্ষীণ দৃষ্টি মানে অ্যাকচুয়ালি এটা বয়সজনিত ত্রুটি, চোখের ত্রুটি না বলে এটাকে বয়সজনিত ত্রুটি বলা ভালো। মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের মাংসপেশি শিথিল হয়ে পড়ে, মানে সিলিয়ারি পেশি ইলাস্টিসিটি হ্রাস পায়, সিলিয়ারি পেশির স্থিতিস্থাপকতা কমে যায়। ওকে, ফলে রশ্মিগুলি, এর ফলে চোখের উপযোজন ক্ষমতা কমে যায়, তাই স্পর্শনের নিকট বিন্দু দূরে সরে যায়। ওকে, তাই কাছের জিনিস আর দেখা যায় না, এই ত্রুটিকে বলে ক্ষীণ দৃষ্টি। কী বললাম, প্রেসবায়োপিয়া, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের মাংসপেশি শিথিল হয়ে পড়ে, অর্থাৎ সিলিয়ারি পেশির স্থিতিস্থাপকতা হ্রাস পায়, তাই চোখের স্বাভাবিক উপযোজন ক্ষমতা কমে যায়, ফলে স্পর্শনের নিকটবিন্দু দূরত্ব দূরে সরে যায়, তাই কাছের বস্তুগুলি আর চোখ দেখতে পায় না। এই ত্রুটিকে বলে ক্ষীণ দৃষ্টির ত্রুটি। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 40 বছর বয়সের পর এই ত্রুটি দেখা যায় বলে সাধারণ ভাষায় আমরা একে চালসে পড়া বলি। ওকে, এই ত্রুটি সংশোধন করার জন্য এই ত্রুটি সংশোধনের জন্য দেখো আমরা বলেছিলাম যে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কি বলেছিলাম যে দূরেরটা ক্লিয়ার, নিকটবিন্দু দূরে সরে গেছিল, এও তাই নিকটবিন্দু দূরে সরে যাচ্ছে, তাহলে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আমরা উত্তল লেন্স ইউজ করেছিলাম, তাহলে এখানেও সেই একই লেন্স ব্যবহার করব। তাহলে এই ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, অনেক সময় কি হয়,
ক্ষীণ দৃষ্টির ত্রুটিতে কি হয়, অনেক সময় দূরবিন্দু অসীমে থাকার কথা, দূরবিন্দু অসীমে থাকে, অনেক সময় কি হয় দূরবিন্দুর দূরত্ব কমে যায়। তাহলে কি হলো, নিকটবিন্দু দূরত্ব বেড়ে গেল আর দূরবিন্দু দূরত্ব কমে গেল, মানে কাছেরটাও প্রবলেম আর দূরেরটাও প্রবলেম। তাহলে দুটো ত্রুটি একসঙ্গে দেখা যাচ্ছে, হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি। তখন কি হবে, তাহলে যখন দেখো যখন নিকটবিন্দু দূরে সরে গেছিল তখন উত্তর লেন্স, আবার অনেক সময় যখন ক্ষীণ দৃষ্টিতে একই সঙ্গে হ্রস্ব দৃষ্টি ও দীর্ঘ দৃষ্টির ত্রুটি দেখা যায়, দৃষ্টির ত্রুটি দেখা যায়, তখন কি হয় না বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয়। ওকে, হোয়াট ইজ বাইফোকাল লেন্স? না, বাইফোকাল লেন্স হচ্ছে একটা লেন্স, এমন একটা লেন্স, সাপোজ দিস বাইফোকাল লেন্স, সাপোজ এমন একটা লেন্স, একদম ক্লিয়ার ছবি দেখো, বাইফোকাল লেন্স হচ্ছে এমন একটা লেন্স যেখানে একই সঙ্গে দুটো লেন্স থাকবে। ওকে, নিচেরটা থাকবে উত্তর লেন্স আর উপরের পাটটা থাকবে অবতল লেন্স। তাহলে অবতল লেন্স দিয়ে দূরের বস্তুকে দেখা যাবে, দূরের বস্তু দেখার জন্য। ওকে, আর উত্তর লেন্স দিয়ে কি হয় না কাছের বস্তু দেখার জন্য। দিস ইজ বাইফোকাল লেন্স। তাহলে ক্ষীণ দৃষ্টির ত্রুটি আমরা বললাম, একে সাধারণত এখানে দুটি কেস আছে। এমনি স্বাভাবিক ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে নিকটবিন্দু দূরে সরে গেলে তখন উত্তর লেন্স ব্যবহার করতে হবে সংশোধনের জন্য। আর যখন নিকটবিন্দু আর দূরবিন্দু দুটোর প্রবলেম হবে, মানে নিকটবিন্দু দূরে সরে গেল আবার দূরবিন্দু কাছে চলে এলো, তখন কাছের বস্তু আর দূরের বস্তু দুটোর ক্ষেত্রে দেখার সমস্যা হয়, তখন বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। আর বাইফোকাল লেন্স এমন একটা লেন্স যেটা উত্তর এবং অবতল লেন্সের কম্বিনেশন একসঙ্গে থাকে। অবতল লেন্স থাকে উপরের অংশটাতে আর নিচের অংশটা থাকে উত্তর লেন্স। উত্তর লেন্স দিয়ে কাছের বস্তু দেখা যায় আর অবতল লেন্স দিয়ে দূরের বস্তু দেখা যায়। ওকে, তাহলে আমরা আজকে মানব চক্ষু শেষ করলাম। হিউম্যান আই, মানব চক্ষু হচ্ছে একটা নিখুঁত প্রাকৃতিক আলোকীয় যন্ত্র। ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।